বাইতুন নূর জামে মসজিদ খেজুরবাগ পাকিজা মসজিদ নামে পরিচিত। এই মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মুবারক ইসলাহী মাহফিলের মুহতারাম উপস্থিতি, দিগর হজরত উলামায়ে কেরাম, পর্দানিশীন মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে অগণিত অসংখ্য শুকর আদায় করছি, যিনি আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করি প্রাণবন্ত হয়ে উচ্চ আওয়াজে কালিমাত শুকর উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। এই মসজিদটা যখন নতুন হয় তখন থেকেই এই মসজিদের ইতিহাসের সঙ্গে আমি সম্পৃক্ত। মসজিদের উপরে ছিল কয়েকটা টিনের চালা, কয়েকটা টিন দিয়ে একটা চালা, টিনের চালা মসজিদ। প্রথম যেদিন সাবেক খতিব এই মসজিদের বন্ধুবর হযরত মাওলানা মুসলিউদ্দিন সাহেব দামাত বারকাতুহুম যেদিন প্রথম আসলেন, সেদিন বড় ভাই রহমতুল্লাহি আলাইহি, আমি ছিলাম কালীগঞ্জে, বললেন মুসলিউদ্দিনকে নিয়ে মিলনদের বাড়ির মসজিদ, নতুন একটা মসজিদ হয়েছে, এখানে নিয়ে যাও। আমি ওনাকে নিয়ে, ওনারও জীবনের প্রথম এখানে ওই দিন আমি নিয়ে আসছিলাম। আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রায় 20-22 বছর তিনি এখানে খেদমত করেছেন। তো 20-22 বছর অনেক লম্বা টাইম। এখন ওনারও ব্যস্ততা বাড়ছে, বিভিন্ন কারণে হয়তো খেদমত কন্টিনিউ করা কিছুটা কষ্টকর হয়ে পড়ছে, যার কারণে কর্তৃপক্ষ সিদ্ধান্ত হুজুরকে সঙ্গে নিয়েই আরেকজন নতুন খতিবের সিদ্ধান্ত তারা নিয়েছেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী আপনাদের সকলের মহব্বতের মানুষ, শ্রদ্ধার পাত্র, আমার পরিবারের গৌরবোজ্জ্বল ইতিহাসের কর্ণধার, বিশ্বখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা হাম্মাদ সাআদী রহমতুল্লাহি আলাইহির সাহেবজাদা, আমার ভাতিজা, তাকে আপনারা এখানে নিয়ে এসেছেন এবং বড় মসজিদে গিয়ে আমার সঙ্গে আপনারা এই ব্যাপারে মত বিনিময় করেছেন। আল্লাহ পাকের শুকর আদায় করছি যে বংশ পরম্পরায় আল্লাহ যে তৌফিক দান করেছেন, আমরা মসজিদে মাদ্রাসায় খেদমত করার ধারাবাহিকতা ধরে রাখছি, এজন্য শুকর আদায় করতেছি আলহামদুলিল্লাহ। আজকে বহু আলেম পরিবারও আছে, এমন সন্তানগুলি আলেম হয় না, বড় বড় ব্যবসায়ী হয়, রাজনীতিবিদ হয়, অনেক বড় মার্চেন্ট হয়, কিন্তু আল্লাহর কাছে শুকর আদায় করে দিন রাত 24 ঘন্টা আল্লাহ যে মসজিদ মাদ্রাসার পরিবেশে আমাদের পরিবারের সকলকে রাখছেন। আরও দোয়া করি যারা এভাবেই লেগে আছেন মসজিদের সঙ্গে, মাদ্রাসার সঙ্গে, মসজিদের খেদমতে, মাদ্রাসার খেদমতে, আল্লাহ সকলের খেদমতকে কবুল করুন। তো নতুন মানুষ গত শুক্রবার বয়ান করেছে আপনাদের সামনে, আর আজকে কিছু কথা বলল। তো এই দুদিন আপনাদের সামনে অল্প সময় বয়ান করলো। এই বয়ানে আপনাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী কতটুকু সে সফল, সেটা বিবেচনা তো আপনারাই করবেন। তবে আমি তার বয়ান যতক্ষণ শুনলাম, এতে করে আমার বিশ্বাস ইনশাআল্লাহ অল্প 2-1 মাস সময় লাগবে, তারপরে আপনাদের মনের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী ইসলামের কথাগুলো, কোরআনের বাণী সুন্দর করে প্রচার করতে পারবে, এটা আমার দিলের বিশ্বাস। সাথে সাথে আপনাদের দোয়া অত্যন্ত জরুরি। ফরজ নামাজের পরে বিশেষ করে এই মসজিদের মুসল্লি যারা আছেন,
ফরজ নামাজের পর দোয়া করবেন, আল্লাহ আমরা একজন নতুন ইমাম সাহেব পেয়েছি, আল্লাহ তুমি তার জবান থেকে এমন এমন কথা বের করে দাও যে এই কথাগুলো আমাদের সকলের নাজাতের জরিয়া হয়। আপনারা যখন দোয়া করবেন মন থেকে, কোনো মুসল্লিরা যখন ইমামের জন্য দোয়া করে, ওই ইমামকে সবাই ডুবাইবার চেষ্টা করলো, আল্লাহ উপরে তুলে ধরে রাখে। যদি মুসল্লিরা ইমামের জন্য, আমার কালীগঞ্জ বড় মসজিদের মুসল্লিরা আলহামদুলিল্লাহ সব সময় দোয়া করে, এমন একজন মুসল্লিও আজ পর্যন্ত পাইলাম না যে আমার জন্য বদদুয়া করে। বাহ্যিকভাবে যতটুকু জেনেছি বুঝেছি সবাই দোয়াই করে। এই দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকুন সম্ভব ঈমান ও ইসলামের খেদমত করার তৌফিক দান করেছে। আপনারাও আপনাদের এই নতুন ইমাম সাহেবের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। পরিবারের পক্ষ থেকে আজকে আপনাদের কাছে হাওলা করে দিয়ে গেলাম, আল্লাহর উপরে সাপোর্ট আপনাদের হাওলা, আপনারা দেখে শুনে রাখবেন। আর যেহেতু বয়স কম, জবানে বয়ানে কোনো স্লিপ কাটতেই পারে, এটা অসম্ভব কিছু না, কত বড় বড় মানুষের স্লিপ কেটে যায়। তো এরকম কোনো স্লিপ যদি কখনো কাটে, যদি কখনো এরকম অসঙ্গতিপূর্ণ কোনো কথা বের হয়ে যায়, যেহেতু নতুন মানুষ, একটু মেহরবানি করে দরদ নিয়ে শুধরায় দিবেন ইনশাল্লাহ। মুআদ্দব আছে, বেয়াদব নয়, বেয়াদব নয়, বললে ইনশাল্লাহ শুনবে। আপনারা এতটুকুন করবেন তো ইনশাল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। খুব লম্বা চড়া বয়ান হবে না এখানে। আলহামদুলিল্লাহ আজকে অনেক মুসল্লি আপনারা একত্রিত হয়েছেন। আমাদের কালীগঞ্জ বড় মসজিদের তরুণ গ্রুপ, তরুণ গ্রুপ যারা আগামী দিনের ভবিষ্যৎ এই কেরানীগঞ্জের, তাদের অনেকে এখানে উপস্থিত। আমাদের হাজী শরীফ উদ্দিন সুমন ভাই, তারপর সুহেল ভাই আসছেন, দোতলায় আছেন। এরপরে আমাদের এই সুমন ভাইয়ের বড় ভাই উনিও আছেন, আরও অনেকে এখানে উপস্থিত। বাকি এই এলাকার ময়মুরব্বী সবাই আসছেন। খুব লম্বা চড়া বয়ান হবে না, অল্প সময় ধৈর্য ধরে কয়েকটা কথা শোনার অনুরোধ রইল। কারণ সময়টা এখন খুব নাজুক, পরিস্থিতি খুব নাজুক। ঈমান ও ইসলাম ঠিক রাখা এখন খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতির মধ্যে ধৈর্য ধরে দু চারটা কথা বিরক্ত লাগলেও শোনা দরকার। রাজি আছেন ইনশাল্লাহ? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে তার ডিউটি, তার দায়িত্ব, তার কর্তব্য সম্পর্কে অবগত করেছেন। হে নবী, আপনার এই দায়িত্ব। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া আইয়ুহার রাসূল, কি মায়ার ডাক! ওগো আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও আমার রাসূল, বাল্লিগ, আপনি পৌঁছায় দেন, আপনি তাবলীগ করুন। যা কিছু আমার পক্ষ থেকে, আপনার প্রভুর পক্ষ থেকে যা কিছু আপনার উপরে নাজিল করা হয়েছে, আপনি সেটা পৌঁছায় দেন। খুব খেয়াল করে তর্জমাটা শুনবেন। আপনি সেটা পৌঁছায় দেন, যে দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে। যা কিছু আপনার উপরে নাজিল করা হয়েছে, একটাও আপনি গোপন রাখবেন না, একটাও আপনি আড়াল করবেন না। এতে যদি মুসিবত আসে, আসুক, গ্যারান্টি আমি দেব, আপনি বলতেই থাকবেন। যদি এমনটা না করেন, ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি আমার আদেশ না মানেন তাহলে আপনি রিসালাতের দায়িত্ব ঠিকমতো পালন করলেন না। ও নবী, রিসালাতের দায়িত্ব পালন করলে, মানুষকে দ্বীনের পথে আহ্বান করলে, সত্য পথে ডাকলে, সত্য পথে ডাকার যে রাস্তাটা, এটা কখনো ফুলে সুশোভিত নয়, এটা কখনো ফুল বিছানো নয়, এটা কাটা বিছানো কাঁথা। এই কাটা বিছানো রাস্তায় দ্বীনের পথে মানুষকে যখন আহ্বান করবে, নির্ঘাত তোমার উপরে আসবে অনেক অত্যাচার, নির্যাতন, তোমার উপরে জুলুম করা হবে, মানুষের দুশ্মনী বেড়ে যাবে। চিন্তার কোনো কারণ নাই। শোনো,
আমার পক্ষ থেকে আমি আল্লাহ ফুল পাওয়ারফুল, আমি আল্লাহ বলছি ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ তোমার দুশমনদের থেকে আমি তোমাকে সাহায্য করব। আরো আস্তে সুবহানাল্লাহ কোন কি ব্যাপার? খেজুরবাগ মসজিদে সুবহানাল্লাহ শর্ট পড়ে গেছে নাকি? জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। সাহায্য করবেন কে? এটা কি আমি বানাইছি না কোরআনের আয়াত? ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনার দুশমনদের থেকে হেফাজত করবেন। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, নিঃসন্দেহে আল্লাহ পাক কাফের গোষ্ঠীকে হেদায়েত দান করেন না। এই ছিল আয়াতের সরল তর্জমা। এবার খুব সংক্ষিপ্ত আকারে এই আয়াত নাজিলের যে প্রেক্ষাপট, যে অবস্থার মুখোমুখি আল্লাহ নবী হওয়ার পরে এই আয়াত আল্লাহ পাক নাজিল করেছিলেন, এটা শোনা খুব জরুরি। বিশেষ করে বর্তমান এই মুহূর্তে এই পরিস্থিতির মধ্যে খুব জরুরি, কারণ আমরা হঠাৎই বিভিন্ন মুসিবত এখন পড়তেছি ঘন ঘন। এই মানব ইসলাম রক্ষার জন্য আমরা ঘন ঘন মুসিবতে পড়তেছি, এই জন্য এটা শোনা খুব দরকার। কোন প্রেক্ষাপটে আল্লাহ পাক এই আয়াত নাজিল করেছিলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, বিশেষ করে আল্লামা ইমাম বাগবী রহমতুল্লাহি আলাইহি তাফসিরে বাগবীতে উল্লেখ করেন যে এই আয়াত নাজিল হয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আজ থেকে ১৫০০ বছর আগে। যেই সমাজে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মপ্রকাশ করেছিলেন, ওই সমাজটা ছিল অসংখ্য কুফর, শিরিক আর বেদাতে ভরপুর। মানবতা বলতে কিছুই ছিল না, সামাজিক উন্নত অবস্থা বলতে কল্পনাই করা যেত না। এমন এক কঠিন মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, আত্মপ্রকাশ করেছিলেন। অসংখ্য রুসুমাত, অসংখ্য বিদআত, অসংখ্য কুফর সমাজকে ঘেরাও করে রেখেছিল, যার কারণে ওই সমাজের নামটাই দেওয়া হয়েছিল আইয়ামে জাহিলিয়া, মূর্খের যুগ। কিসের যুগ? মূর্খের। কতটা মূর্খ ছিল ওরা, কতটা মূর্খ ছিল! কাবা শরীফের উপরে ৩৬০টা দেবতাকে তারা ফিটিং করছে। কয়টা? একটা দুইটা না, কয়টা? আবার আল্লাহও মানে। আবু জাহেল কিন্তু এমন ছিল না যে আল্লাহ বিশ্বাস করে না, আল্লাহ মানতো, কিন্তু বলতো এক আল্লাহ এতগুলো খবর কেমনে নিব। এই জন্য হেল্পার হিসাবে কতগুলো মূর্তি স্থাপন করছে। হেল্পার, একজনকে বৃষ্টির জন্য, একজনকে রোদের জন্য, একজনকে রোগ মুক্তির জন্য, ওরা যেন আল্লাহর সাথে হেল্পারিং করে, আল্লাহর কাছ থেকে সাহায্য নেয়। কত মূর্খ যুগ হইলে এরকম করতে পারে! কতটা মূর্খতা থাকলে নারী সে পুরুষের মতো দৌড়তে পারবে না, ঘোড়া দৌড়াতে পারবে না, পুরুষের মতো ব্যবসা বাণিজ্য করতে পারবে না, পুরুষের মতো মেহনত করতে পারবে না। এই জন্যে নারী থাকারই দরকার নেই। কোনো কন্যা সন্তান জন্ম নেওয়ার সাথে সাথেই জীবন্ত অবস্থায় পুঁতে ফেলা হতো। কেমন মূর্খতা! ওই যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আত্মপ্রকাশ করলেন দ্বীনের দাওয়াত নিয়ে, অটোমেটিকভাবে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আসলো নির্যাতন, আসলো জুলুম। কি পরিমাণ জুলুম আসলো ইসলামের ইতিহাস ভালো করে আপনারা জানেন। পরিস্থিতি এমন দাঁড়ালো যে নবীজির সামনে এখন মাত্র 2 রাস্তা খোলা, যে কোনো একটা গ্রহণ করতে হবে। কয়টা রাস্তা? 2টা। প্রথম রাস্তা, এই দ্বীনের দাওয়াত চালিয়ে যাবেন, বিনিময়ে অত্যাচার জুলুম মারাত্মক আকারে আসতে পারে, সেটা বরদাস্ত করতে হবে। প্রয়োজনে জেল, প্রয়োজনে জুলুম, প্রয়োজনে জীবনটাও বিলিয়ে দেওয়া হতে পারে। দাওয়াতের কাজ চালু রাখতে গিয়ে হইলে এক পথ। দ্বিতীয় পথ, যদি মারপিট, জেল, জুলুম থেকে নিজেকে হেফাজত করে রাখতে হয়, তাহলে দাওয়াতের কাজই ছেড়ে দিতে হবে। কয়টা পথ? এখন 2টা পথের কোন পথ রাসূল গ্রহণ করবেন, এটাই এই আয়াতের মধ্যে আল্লাহ পাক নির্দেশনা দিয়েছেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ওগো নবী, দ্বীনের দাওয়াত দিতে গিয়ে তোমার উপর জুলুম আসবে, নির্যাতন আসবে। ওগো আমার নবী, যত নির্যাতনই আসুক, যত জুলুমই আসুক, পিছপা হলে চলবে না।
যত জুলুমে আসুক, দিন প্রচারে কখনো কোনো গাফলতি করা যাবে না। তুমি প্রয়োজনে জীবন দেয়া দেবে, এরপরও ইসলামের দাওয়াত থেকে এক চুল পরিমাণও পিছপা হতে পারবে না। আর তুমি ভাবছো জুলুম, নির্যাতন, অত্যাচার যা আসবে আমার পক্ষ থেকে কোনো গ্যারান্টি আছে কিনা? অবশ্যই আছে। তোমার দুশ্মনদেরকে আমি সাইজ করব। সুবহানাল্লাহ বলবেন না? সাইজ করছেন নি? আল্লাহ সাইজ করেছেন। আবু জাহাল, ইতিহাস আমি আরো কয়েকবার বলছি, আবু জাহাল রসুলকে দুই চোখে দেখতে পারতো না। চোখ যদি চড়া থাকতো মনে হয় চড়াইতেও দেখতে পারতো না। এত বড় দুশ্মন মনে করতো নবীজিকে, এত বড় দুশ্মন, যে কোনো মূল্যে রসুলের গর্দান পর্যন্ত উড়াইয়া দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত থাকতো। এই আবু জাহাল এই ষড়যন্ত্রের অংশ হিসাবে একবার দাওয়াত দিছে, আর মনে মনে উদ্দেশ্য আজকে আসক মোহাম্মদকে গর্তে ফেলে ধ্বংস করে দেব, যেন মোহাম্মদ আর দ্বিতীয়বার কালেমার দাওয়াত দিতে না পারে। দিছে দাওয়াত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরল মনে দাওয়াত গ্রহণ করছেন। পরদিন দুপুরবেলা ওনার দাওয়াত, আগের দিন বিকালে দাওয়াত দিছে। দুপুরবেলা রওনা হবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহালের বাড়ি আর নবীজির ঘর তো বেশি একটা তফাৎ না, যারা হজে গেছেন দেখছেন, কাছাকাছি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বেরোইছেন, বেরোয়ার পরে এই হযরত জিবরাইল এসে হাজির। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কই যান? ও জিবরাইল, আমার চাচায় দাওয়াত দিছে। আগা নবীজি, আপনার চাচা দাওয়াত দিয়েছে খাওয়ার জন্য নয়, মারার জন্য। রে জিবরাইল, বলো কি কোন চাচা কি ভাতিজাকে মারতে পারে? জিবরাইল বলেন, হ্যাঁ মারতে পারে, যখন তার বিবেক নষ্ট হয়ে যায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ও জিবরাইল, কেমনে মারবে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দাওয়াত দিয়েছে, এটা তার বাহ্যিক রূপ। এটা কি? মহব্বত করে খাওয়ার জন্য দাওয়াত দেয় নাই। এখনো সমাজে কিছু লোক আছে ইমাম সাহেবকে বাহ্যিকভাবে মাশাআল্লাহ সালাম কালাম সব ঠিক আছে, ইমাম সাহেব 2 কদম সামনে যাওয়ার পরে কয়, মোল্লারে পাইতেছি না, চান্স পাইলে বুঝাইমু। আসেনি এমন মুনাফিক? আওয়াজ করে বলেন, আছে না নাই? এরা কি মুমিন না মুনাফিক? মুমিন না মুনাফিক? মুহতারাম হাজিরিন, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আপনার দাওয়াত দিছে খাওয়াইবার জন্য না মারার জন্য? বিশাল গর্ত খনন করেছে সারা রাত না ঘুমাইয়া। ও জিবরাইল, তে আমি এখন কি করব? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, 1 কদমও আপনি সামনে যাবেন না। সুবহানাল্লাহ। তো আমি কি করব? না, এই দাওয়াত ক্যান্সেল। আরে চাচাই তো অপেক্ষা করব। আরে আপনি আছেন অপেক্ষা নিয়ে, আপনারা মারবার জন্য নকশা করতেছেন। এইদিকে আবু জাহাল, নবীজি তো থেমে গেলেন। আবু জাহাল পিছনে হাত বেঁধে বারবার সামনে যাচ্ছে, পিছনে যাচ্ছে, অপেক্ষা করছে বাতিজা আসে না কেন, আমার বাতিজার সাঙ্গলীলা আজকে আমি নিজের চোখে দেখব। তো পিছনে হাত বেঁধে বারবার দেখতেছে। তো দেখবেন বেশি টেনশন হইলে মানুষ নিজের অনেক পরিচিত জিনিস ভুলে যায়। নিজে করছে অথচ টেনশনের কারণে ভুলে গেছে। এই যে নিজে এই গর্ত খনন করছে, নিজেরটা নিজেই ভুলে গেছে। ভুলে গিয়া ওই যেখানে গর্ত ছিল এখানে পড়ে গেছে। কি সুন্দর কার্পেটিং করছে, বোঝা যায় লাল গোলাপ শুভেচ্ছা, এমন ভাবে করছে। পড়ে গেছে এখন নিজেই ভুলে। পড়ার পর চিৎকার, বাঁচাও বাঁচাও বাঁচাও। যেটির আল্লাহ রসুল নাই, আল্লাহ বিল্লাহ নাই, বিপদে পড়লে কয়, ও মাইগ্য আল্লাহ বিল্লাহ, ও বাপরে। ঠিক না? এগুলো মুসলমানের শব্দ নয়, সাবধান হয়ে যাবেন। দুঃখ পাইলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কোন কষ্ট পাইলো আল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আবু জাহেল চিৎকার করে বলতেছে, বাঁচাও বাঁচাও। আওয়াজ আসছে উপরে। তার চেলা চামুন্ডা ছিল যারা, কয় কিরে বসের আওয়াজ, বস কই? সবাই খুঁজে, বস তো জমিনের উপরে নাই। কি হইছে বসের? এই বস কোথায়? বস আপনি কোথায়? আইনা বস। আরবিতে কইছে, আপনি কোথায়? কয় আমি গর্তে, আমি গাতায়। বস আপনি তো গাতায় থাকার কথা নয়, আপনি তো থাকবেন উপরে, আপনার বাতিজা থাকবে গাতায় গর্তে। কয় বেটা বক্তব্য পরে দেখে বাসা মারে। সবাই গেল, গিয়া দেখে বস একেবারে নিচে গর্ত খনন করেছে। তাফসিরের কিতাবে এসেছে প্রায় 18 ফুট গভীর, 18 ফুট, যাতে মোহাম্মদ আর বাঁচত না পারে। যদি আল্লাহ বাঁচায়
আবু জেহেল এবং তার বংশধরের কারো ক্ষমতা নাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার নায়েবে নবী এই যুগের উলামায়ে কেরামের একটা পশমের ক্ষতি করতে পারবে? পারবে? আল্লাহ যদি বাঁচায় পারবে? বিজয় আসবে ইমানদারদের, বিজয় আসবে নামাজীদের, বিজয় আসবে হাজী সাহেবদের, বিজয় আসবে উলামায়ে কেরামের, নিশ্চিত। মাঝখানে যারা দুশ্মনী করবে এরাই ধ্বংস হয়ে যাবে। তবে আমরা ধ্বংস কামনা করি না, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন হেদায়েত নসিব করেন। আমিন। মুহতারাম হাজিরিন, এখন বলতেছে সাঙ্গপাঙ্গরা, বস কি করবো? কয়েক কি করবি, তাড়াতাড়ি রশ্মি ফেল। আনছে রশ্মি, নিচে ছাড়ছে, লম্বা রশ্মি ছাড়ছে, যে পরিমাণ গভীর তার চাইতে 2 ডাবল লম্বা রশ্মি নিচে ছাড়লো। ছাড়ার পরে আবু জেহেলে কয়, বস ধরেন, অনেক লম্বা রশ্মি ছাড়ছি। কয় স্যার, কয় ছাড়ছি স্যার, ছাড়ছি। আরে কি স্যার স্যার করস, এক সব ছেড়ে দিছি। বস এখনো পান নাই? কয় না, এখনো তো আদাত বাকি। ডাবল সাইডও। বস তাহলে অপেক্ষা করেন আরো দেখি। আনচারো রশি, আশপাশ থেকে খেজুরবাগ, কালীগঞ্জ, এরপরে আশপাশ থেকে পারগান্ডারিয়া, কোনো বাজার বাকি নাই, সব রশি নিয়ে জোড়া লাগে। কয় বস এইবার আর আপনি রশি চিন্তা করেন না। ছাড়ছে এত লম্বা রশি। এরপর আবু জেহেল কয় আদাত বাকি। তার মানে এই আধাত মানুষের আধাত নয়, আল্লাহর আধাত। আল্লাহর আধাত গোটা দুনিয়ার মানুষের হাত কাটটা জোড়া দিলেও সমান হবে না, বলুন ঠিক না? কি রশি ছাড়লি হলো না, আরো আদাত বাকি। বস বলেন কি, এখন তো আর রশি নেই মক্কায়, দিব কেমনে? তাহলে কাজ করে, বুঝতে পেরেছি এই রশি দিয়া কাজ হবে না, যারে মারবার জন্য চক্রান্ত করেছিলাম তাকে নিয়ে আয়, গিয়া বল আমি বলছি আমার বাতিজা আসার জন্য, যদিও তার দুশ্মন আমি, কিন্তু আমার বিশ্বাস সে আমাকে দুশ্মন মনে করে না। ডাক দে। গেল এরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গিয়ে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চাচা পড়ছে বিপদে। নবীজি বললেন, কোথায়? গাতায়। কোথায়? গাতায়। তো আমার চাচা গাতায় কেন? গাতায় তো আমি থাকবার কথা, আমার চাচা কেন? কয় আর লজ্জা দেবেন না, আপনি একটু যান। নবীজি আসলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গর্তের কিনারে এসে বললেন, চাচা হাউ আর ইউ? আপনারা আবার কয়েন না যে লোক মানুষ হাউ আর ইউ কইছে, হাদিসে কি হাউ আর ইউ আছেন না? বললাম আগে, হ্যাঁ চাচা আপনি কি ব্যাপার, আপনি কেমন আছেন? কই কেমন আছি দেখছো না, বড় বিপদে আছি। বিপদ বলতে চাচা এই কাজ কে করলো? কয় বাতিজার লজ্জা দিও না, আর লজ্জা দিও না। মান হাফারা হফিরা, অন্যের জন্য গর্ত খনন করবা, ওই গর্তে তোমাকেই পড়তে হবে, এই গর্তে তোমাকেই পড়তে হবে। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি আমি কি করব? কয় বাতিজা তুমি ছাড়া আজকে এই মুহূর্তে আমাকে কেউ বাঁচাতে পারবে না। নবীজি বললেন, ভুল কথা, আল্লাহ ছাড়া কেউ কাউকে বাঁচাইতে পারে না। আবু জেহেল বলল, তা ঠিক, কিন্তু তুমি সুপারিশ না করলে আল্লাহ আজকে আমাকে বাঁচাবেন না, তুমি একটু সুপারিশ করো, ব্যবস্থা নেও। নবীজি বললেন, নিতে পারি, তবে ওয়াদা করতে হবে আপনারা বহুত দিনে পাইস মতো পাইছি। কি ব্যবস্থা নিতে হবে, কি করতে হবে আপনি বলুন, আপনাকে যদি আমি রক্ষা করি আল্লাহর হুকুমে, তাহলে আপনি কালেমা গ্রহণ করবেন কি না? আবু জেহেল ছিল তো এই পৃথিবীতে যত বাটফার, এই বাটফারের মধ্যে সাইয়্যিদুল বাটফার, সমস্ত বাটফারের নেতা ছিল এই আবু জেহেল। এমন একটা চিকন জবাব দিছে, কয় আরে বাতিজা বলো কি, এই এত কিছুর পরে আবার এটা কয়া লাগে? এরপরও স্পষ্ট বলে নাই যে আমি কালেমা গ্রহণ করব। কয় এত কিছুর পরে আবার বলা লাগে? নবীজি সরল বিশ্বাসে এই লোক মুসলমান হয়ে যাবে, মুসলমান হইলে মক্কা ইসলামের সৌর্য বীর্য সম্মান বেড়ে যাবে, এই আশায় আল্লাহ কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি একটা মুজিজা দান করো, কোনো রশ্মি যেন না লাগে, আমি হাত বাড়াবো আর নিচ থেকে চাচায় হাত বাড়াবে, বাতিজা চাচার হাতে হাত রেখে উপরে উঠে কালেমা পড়বে, আল্লাহ তুমি সুযোগ করে দাও। আল্লাহ বলেন, নবী তোমার কোনো দোয়াই তো আমি ফেলে দেই না, তোমার সব দোয়া আমি কবুল করি, এইটাও করব, তবে যাই না রাখো এই বাটফারে মুসলমান হইতো না, এই বাটফারে মুসলমান হবে না। ঠিক আছে যাও তুমি হাত বাড়াও। হাত বাড়াইলেন নবীজি, আবু জেহেল হাত বাড়াইলো, হাতে হাত মিলে গেল, কোনো রশ্মি লাগলো না। আর একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কোনো রশ্মি লাগলো না, উঠে গেল। উপরে উঠার পরে রসুল বললেন, কি ব্যাপার চাচা, আপনি কালেমা পড়বেন না? পড়েন, কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালেমা পড়েন।
আবু জেহেল কয় বাতিজা আর রাখো না, কালেমা পড়ার টাইম আছে। তবে বাতিজা শুনো, গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কথা। কি ইম্পর্টেন্ট কথা? যে মানুষ তোমাকে জাদুকর বলে, গণক বলে। আমি এগুলো বুঝতাম না যে তুমি জাদুকর, তুমি গণক। মানুষে বলতো, আমি গুরুত্ব দিতাম না। কিন্তু বাতিজা আজকে যে জাদু দেখাইলা, কোন সারা মক্কার রশি পালাইয়া পারলো না, আর তুমি হাত বাড়াইয়া আনছো। বাতিজা তুমি আমার এই গ্রামের, এই মহল্লার, মক্কার গৌরব। তোমার কারণে বুক ফুলাই আমরা সারা বিশ্বে উঁচু হয়ে দাঁড়াতে পারবো। এত বড় জাদুকর বিশ্বের কোথাও নাই। আল্লাহ নবী কষ্ট পেলেন, বললেন চাচা এটা কেমন করলেন, কাজটা তো ঠিক করলেন না। আপনি কালেমা গ্রহণ করার ওয়াদা করেছিলেন। মুহতারাম হাজিরিন, এইভাবেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ট্রল করলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলল, পাগল বলল। কিন্তু আল্লাহ নবী একটা সেকেন্ডের জন্যও ইসলাম প্রচার থেকে দূরে সরেন নাই। সেই নবীর ওয়ারিস, সেই নবীর উত্তরাধিকার এই গোটা দুনিয়ার সমস্ত হক্কানি ওলামায়ে কেরাম, তারাও এই অঙ্গীকার করে ইলম শিখেছে এবং ময়দানে ঝাঁপায়া পড়ছে। জীবন যাবে, জেল জুলুম হবে, গলায় ফাঁসির রশি লাগবে, তবুও হক কথা থেকে এক সেকেন্ডও হক্কানি আলেমরা পিছপা হবে না। হবে তো নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করছেন, কোনো গাফলতি করেন নাই। নবীজির দাওয়াতের পদ্ধতি ছিল তিনটা। কয়টা? আপনারা অধৈর্য হবেন না, 10-15 মিনিট এর মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। এই পদ্ধতি, দাওয়াতের পদ্ধতি ছিল তিনটা। 3 পদ্ধতিতে নবীজি দাওয়াত দিতেন। দাওয়াতেরও তো পদ্ধতি আছে, তাবলীগেরও তো পদ্ধতি আছে, আছে না? এখন আপনি একজনে আপনার মতে নাই দিকে, দাওয়াতের পদ্ধতি 3টা। স্বয়ং আল্লাহ নিজে শিখাই দিয়েছেন। কে শিখাই দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে শিখাই দিয়েছেন। হে নবী, দাওয়াত যে দিবা মন করে না, 3 পদ্ধতিতে দাওয়াত দিবা। কয় পদ্ধতি? শুনেন, মনোযোগটা শুনেন, কয়েক মিনিট। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। পদ্ধতি কয়টা? ও নবী, আপনি ইসলামের দাওয়াত দিবেন ডান্ডা লইয়া নয়। ও নবী, আপনি ইসলামের দাওয়াত দিবেন থাপ্পড় দিয়া নয়। ও নবী, আপনি ইসলামের দাওয়াত দিবেন গালি দিয়া নয়। ও নবী, আপনি ইসলামের দাওয়াত দিবেন জোর জবরদস্তি করে নয়, বরং 3টি পদ্ধতি অবলম্বন করে আপনি ইসলামের দাওয়াত দিবেন। প্রথম পদ্ধতি, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমতের মাধ্যমে। আপনি হিকমতের মাধ্যমে ইসলামের দাওয়াত দিবেন, এটা হলো এক পদ্ধতি। হিকমত কাকে বলে? বাংলা হিকমত না, কিন্তু আমরা হিকমত বলতে মনে করি কি, সভাপতি বলছেন যেন সুদ ঘুষের বিরুদ্ধে কোনো বক্তব্য না হয়। ইমাম সাহেব এইবার সুদ ঘুষের ধারে কাছেও যায় না, এই সংক্রান্ত কোনো বক্তব্যই দেয় না, না দিয়া মাটির নিচের ওয়াজ আর আসমানের উপরের ওয়াজ কইরা ইমামতি টিকে গেছি গা। আরেক জায়গায় গিয়া কয় বেটা কৌশলে বাচ্চা গেছি গা, চাকরি বাঁচাই দিয়েছি। ও ইমাম সাহেব, তুমি চাকরি বাঁচাওনি, জাহান্নামের লাকড়ি তুমি প্রস্তুত করেছো। তওবা না করলে জাহান্নামে যাওয়া লাগবে ইমাম হওয়ার পরেও। সত্য গোপন করার নাম হিকমত না, সত্য গোপন করার নাম হিকমত না, বরং হিকমত হইল সত্যর হক কথা হিম্মত নিয়ে বলে ফেলা। হয়তো যা হবার হবে, হিম্মত নিয়ে বলে ফেলার নাম হইল হিকমত। সত্য গোপন কইরা বুবা শয়তান হইয়া মানে কথাগুলো কি রাখা, এটার নাম হিকমত না। হে নবী, আপনি প্রথম পদ্ধতি অবলম্বন করবেন হিকমত। হিকমতের সঙ্গে মানুষকে দাওয়াত দিবেন, কৌশল করবেন, তবে সত্য গোপন করে নয়। সত্যকে সামনে উদ্ভাসিত করে আপনি এমন ভাবে দাওয়াত দিবেন যেন লোকটা বিরক্ত না হয়, আবার ইসলাম গ্রহণ করে। সুবহানাল্লাহ। 2 নাম্বার পথ, মাউইযা, এমন উপদেশ, এত মিষ্টি মিষ্টি কথা, এমন নরম নরম ভাষায় ওয়াজ, মানুষ যেন শুই না সব আকৃষ্ট হয়ে যায়, এমন ভাবে দাওয়াত দিবেন, ইসলামের দাওয়াত। আর 3 নাম্বার পদ্ধতি, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, যদি প্রয়োজন হয় তবে তর্ক বিতর্কের মাধ্যমেও ইসলামের দলিল আপনি পেশ করবেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন এই 3 পদ্ধতি কেন বলা হলো, কারণ সমাজের মানুষ, দুনিয়ার মানুষ 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। এক ধরনের মানুষ, এরা খুব সরল সোজা, শুধু শুনছে। মুফতি শাইখুল হাদিস আল্লামা মুফতি আবু সাঈদ দামাত বারকাতুহু আসবেন, বয়ান করবেন,
কোরআন হাদিসের আলোকে তিনি বয়ান করবেন, শোনা মাত্রই কাজকর্ম ফেলে দিয়া জান্নাত লাভের আশায় মসজিদে এসে হাজির। এরা হইল সরল মনা মানুষ। এরা কি মানুষ? আর রাসূল বলছেন সরল মনা মানুষ সবার আগে জান্নাতে যাবে। যেভাবে আসতে সুবহানাল্লাহ বললেন, কি জান্নাতে যাওয়ার কি আগ্রহ নাই? সরল মনা মানুষ নবীজি বলছেন সবার আগে জান্নাতে যাবে। আরেক ধরনের মানুষ আছে সমাজে, এরা ওই বললেই আয় না, বরং এরা যুক্তিবাদী। এরা কি যুক্তিবাদী? এদের সামনে যুক্তির আলোকে ইসলামের সৌন্দর্য ফুটায় তুলতে হয়, আর না হইলে খালি একটার পর একটা প্রশ্ন করে। দেখছেন না আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গত পরশুদিন ব্রিফিং দিয়েছেন মূর্তি এবং ভাস্কর্য প্রসঙ্গে। ব্রিফিংয়ে যা মনে হলো, স্পষ্ট সারা দেশের মানুষ সাক্ষী, যারা এই ব্রিফিং দেখেছেন নিউজে, আপনারাও বলবেন আমার সাথে, আশা করি একমত হবেন। যা বুঝেছি আমরা, সরকার এবং ওলামায়ে কেরাম একটা সমঝোতায় আসতে চায়। ব্রিফিংয়ে মাননীয় মন্ত্রীর বক্তব্যে এটাই প্রমাণিত এবং এটাই আমরা বুঝেছি যে আলেম ওলামা এবং সরকার একটা সমঝোতায় আসতে চায়। কিন্তু কিছু যুক্তিপ্রিয় যুক্তিবাদী সাংবাদিকরা এমনভাবে পেস লাগায়, এমনভাবে প্রশ্ন উত্থাপন করে, মন্ত্রী দেখা যায় এই শীতের মধ্যেও এসি পরিবেষ্টিত রুমও কেমন জানি কপালের মধ্যে ঘামের ফোঁটা। এখন এদেরকে তো ওই রকমই বুঝাইতে হইব। এদেরকে বুঝাইতে হইলে তো মামুনুল হকের মতো লোকই দরকার। কি বলেন, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আরেক শ্রেণীর মানুষ আছে, এরা তর্কপ্রিয়, তর্কের মাধ্যমে বাহাস করতে চায়, মোনাজারা করতে চায়, মোনাজারা করে ইসলামের এই বিষয়গুলো বুঝতে চায়। তিন ধরনের মানুষ সমাজে থাকার কারণে আল্লাহও তিন পদ্ধতি দিচ্ছেন। সবাইরে তো এক পদ্ধতির দাওয়াত দিলে হবে না, হবে? সবাইরে এক পদ্ধতির দাওয়াত দিলে হবে না। সময় বুঝে কাজ করতে হবে, সময় বুঝে ওয়াজ করতে হবে, ঠিক না? এক হুজুরে ওয়াজ করছে, খুব মানে ওয়াজের ছুটে অনেকে তো হুজুর ঠিক থাকে না। ওয়াজ করতে করতে এমন বেচিন আর বেকারার হয়েছে, এক পর্যায়ে বলতেছে মহিলা তো দেখা জায়েজ নাই, মহিলার কাপড়ও কোনো রকম স্পর্শ করা জায়েজ নাই। ওয়াজটা শীতের দিন ছিল, গিয়া করছে, করার পরে গাড়ি ছিল না, আসছে গাড়ি ছাড়া, এখন যাবে কেমনে? থাকাটা একদম অপরিহার্য, তো থাকতে দিছে এক বাড়িতে, শীতের দিন, এখন খাতা লেফ কিছুই দেয় না। হুজুর কয় কি ব্যাপার, আপনারা কি খাতা টাতা কিছু দিবেন না, শীত লাগতেছে? কয় আমাদের বাড়ির সবগুলো খাতাই মহিলাদের কাপড় দিয়া বানানো। তখন হুজুর বুঝতে পারছে, আরে ওয়াশটা ঠিক জায়গায় করে না, এটা গরমের দিন করলে পুষে যেত, শীতের দিনে করে তো পুরো পেছে পড়ে গেল। স্থান কাল পাত্র ভেদে ইসলামের কথাগুলো সেইভাবেই রিপ্লেস করতে হয়, প্রেজেন্টেশন করতে হয়, প্রেজেন্ট করতে হয়, তবেই এটা মানুষ গ্রহণ করে, ঠিক না? এই জন্য আল্লাহ তিন পদ্ধতিতে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিন পদ্ধতিতে মানুষকে ইসলামে দাওয়াত দিয়েছেন। সরল মনা মানুষ যারা, এদেরকে খালি ওয়াজটা করছেন, রে আমার উম্মতেরা ও সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ইমানদার 5 ওয়াক্ত ঠিকমতো নামাজ আদায় করবে তাদের এত সম্মান দিয়েছেন, তাদের প্রত্যেকের জন্য আসমানে লাহু বাবান, 2টা দরজা আল্লাহ পাক খুলে দিয়েছেন। একটা দরজা দিয়া ওই নামাজি ইমানদারের রিজিক দুনিয়াতে আসে, আর একটা দরজা দিয়া নামাজির সেজদার সওয়াবগুলো আল্লাহর কাছে উঠে। এই নরম ভাষায় ওয়াজ করে দিয়েছেন। সরল মনা মুসলমান, মদিনার মুসলমানেরা, মক্কার মুসলমানেরা ওয়াজ গ্রহণ করে এবার নবীর পিছে পিছে ঘুরে আর কোথাও যায় না। আবার যারা যুক্তিপ্রিয়, এদেরকে আল্লাহ নবী যুক্তি দিয়ে বুঝাইছেন, এত সুন্দর করে বুঝাইছেন, যুক্তি দিয়া বুঝানোর পরে দেখা যায় ঠান্ডা হয়ে গেছে। হিকমত দিয়া যুক্তি দিয়ে এমন ভাবে বুঝাইছেন, এক যুবক এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করতে মনে চায়, সব ছাড়তে পারবো, কিন্তু একটা কাজ কোনোভাবেই ছাড়তে পারবো না, যদি ওই একটা কাজ করার অনুমতি দিতে পারেন তাহলে আমি ইসলাম গ্রহণ করব। নবীজি বললেন কি? বলল, ইয়া রাসূলুল্লাহ, সুদ খাওয়া ছাড়তে পারি, ঘুষ খাওয়া ছাড়তে পারি, আরো যত অন্যায় অত্যাচার আছে সব ছাড়তে পারি, কিন্তু জিনা ব্যভিচার আমি কখনো ছাড়তে পারবো না। এটার সঙ্গে আমার মিজাজ একাকার হয়ে গেছে। প্রতি রাত আমি নতুন নতুন করে নতুন নতুন নারী এবং মহিলার সান্নিধ্যে না গেলে আমার ঘুম হয় না, আমাকে দর্শন করতে হবে, জিনা করতে হবে। যদি আপনি জিনার পারমিশন দিতে পারেন তাহলে আমি মুসলমান হব। আমরা হইলে কি করতাম? মুয়াজ্জিনরা কইতাম, গল্লাটা কই বার কর, এরা ইসলাম গ্রহণ করাই। বলেন ঠিক কিনা? আমাদের খাসলতটা তো এরকমই। কিন্তু আল্লাহ নবী বললেন, অসুবিধা নাই, আগে ইসলাম গ্রহণ করো।
সুবহানাল্লাহ বলবেন। আগে ইসলাম গ্রহণ করো। ওই লোকটা খুশি মনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পরে নবীজি ওই লোকটাকে বললেন তুমি বসো। নবীজি মিম্বরে ছিলেন, নিচে বসে গেলেন, এই লোকটার কাছাকাছি হলেন, বললেন ও মিয়া তোমাকে কয়েকটা প্রশ্ন করতে চাই, বিবেকের বুদ্ধিমত্তার সঙ্গে তুমি জবাবগুলো দিবা। কয় হুজুর বলেন। ও মিয়া তোমার কি বোন আছে? হ্যাঁ আছে। তোমার কি মা আছে? হ্যাঁ আছে। তোমার স্ত্রী আছে? তোমার ফুপি আছে? তোমার খালাম্মা আছে? ও মিয়া তোমার কাছে জানতে চাই, কোন যুবক যদি আইসা তোমার বোনের সঙ্গে জিনা করে তুমি কি বরদাস্ত করবা? কয় কি আমার বোনের সঙ্গে জিনা? বাইরিয়া ফাড়ারি করে। ও যুবক যদি কেউ তোমার মায়ের সঙ্গে জিনা করে তুমি বরদাস্ত করতে পারবা? ইয়া রাসূলুল্লাহ কোশ্চেন কালো নয়, ওর গর্দন আলাদা করে দেব। আমার মায়ের সঙ্গে জিনা অসম্ভব। ও যুবক কেউ যদি তোমার স্ত্রীর সঙ্গে করতে চায় জিনা তুমি কি বরদাস্ত করবা? ইয়া রাসূলুল্লাহ তাকে দুনিয়া থেকেই সরাই দেব, কেমনে বরদাস্ত করব? নবীজি বললেন ও মিয়া তোমার ছেলে তোমার মেয়ের সঙ্গে, তোমার মায়ের সঙ্গে, তোমার ফুপির সঙ্গে, তোমার খালার সঙ্গে, তোমার বোনের সঙ্গে, তোমার স্ত্রীর সঙ্গে অন্য কোনো যুবক যদি ধর্ষণ করে, জিনা করে, তাহলে তুমি বরদাস্ত করতে পারবা না। তাহলে তুমি বলো যেই নারীটার উপরে হামলে পড়বে, যেই নারীটার সাথে ধর্ষণ করবে, জিনা করবে, ওই নারীটা কেউ না কারো বোন, কেউ না কারো মা, কেউ না কারো স্ত্রী। তুমি যেমন বরদাস্ত করতে পারো না, সে কেমনে বরদাস্ত করবে বলো? মুহতারাম হাজিরিন, এই কথা বলার সাথে সাথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই যুবকটার মাথা নত হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর করে আত্ম সমালোচনার পথ আমাকে কেউ খুলে দেয় নাই। ওগো নবী আপনার হাতে হাত রেখে আমি ওয়াদা করলাম জিন্দেগিতে আর কোনোদিন এরকম কোনো পরনারীর সান্নিধ্যে যাওয়ার কোনো কল্পনাও করব না। বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, কৌশল করে সদুপদেশের মাধ্যমে আর তর্ক বিতর্কের মাধ্যমে মাঝে মধ্যে ইসলামের দাওয়াত দেওয়া। কোনো ঘাটতেরা আছে এই বাহাস করতে চায়। আগের যুগের ইমাম আবু হানিফার যুগের অনেক ওয়াকিয়া আছে কিতাবের মধ্যে। ইমাম আবু হানিফার যুগেই এক নাস্তিক ঘোষণা দিল যে আমি বলি আল্লাহ বলতে কিছু নাই, দেয়ার ইজ নো আল্লাহ, আল্লাহ বলতে কিছু নাই। যদি মুসলমানেরা প্রমাণ করতে পারে আল্লাহ বলতে কেউ আছে তাহলে আমি মুসলমান হব, আর যদি প্রমাণ করতে না পারে বাগদাদে ইসলামের দাওয়াত দিতে দিব না। তার এই অদ্ভুতপূর্ণ আচরণে স্বয়ং খলিফা চ্যালেঞ্জ গ্রহণ করলেন, বললেন তোমার চ্যালেঞ্জ মুসলমানদের পক্ষ থেকে আমি গ্রহণ করলাম। চ্যালেঞ্জ গ্রহণ করেই তিনি সাথে সাথে ইমামে আজম নুমান ইবনে সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে লোক পাঠাইলেন, হুজুর এইভাবে নাস্তিক চ্যালেঞ্জ করেছে, আমি তার চ্যালেঞ্জ গ্রহণ করেছি, আপনি কি তার সাথে একটু বাহাস করতে সময় দিবেন? ইমাম আবু হানিফা বললেন আপনি দিন তারিখ ঠিক করেন, আমি আসবো ইনশাআল্লাহ। দিন তারিখ ঠিক হলো, নাস্তিককে জানিয়ে দেওয়া হলো। নির্দিষ্ট দিনে নাস্তিক তো দলবল নিয়ে হাজির, গোটা এলাকায় লোকারণ্য। সময়ের 1 ঘন্টা আগেই নাস্তিক হাজির, কিন্তু সময়ের 2 ঘন্টা চলে যাচ্ছে সময়ের পর, কিন্তু ইমাম আবু হানিফার কোনো খবর। মুসলমানেরা লজ্জিত, মাথা নিচু হয়ে আছে, আর নাস্তিক কি হাম্বিতাম্বি করতেছে, আরে মোল্লা আমার সাথে আসবে, এত বড় সাহস, চিনেন আমি কেডা, আমি যে কত বড় ডক্টর, মোল্লা আমার সাথে আসবে, আমার নাম শুনেই তো মোল্লায় সারা এলাকার পানি সব খাইয়া ফেলেছে, পিপাসায় আসবে আমার কাছে। আজকে আমরা বলে যাব সামাজিক ভাবে আল্লাহ বলতে কেউ নাই, আমরা প্রমাণ করে যাব, যেহেতু আসে নাই বাহাস করবে না, বস আজকে প্রমাণিত হবে আমরাই বিজয়ী। এইরকম হাম্বিতাম্বি বক্তব্য দিচ্ছে, ঠিক এই মুহূর্তে ইমাম আবু হানিফা বগল তোলায় একটা ছাতা নিয়ে ঢুকছেন। ঢুকার সাথে সাথে কয়, হুজুর আপনাদের কোনো কাণ্ড জ্ঞান নাই, সময় জ্ঞান নাই? কয় সময় জ্ঞান কি হয়েছে? যা আপনি 2 ঘন্টা লেট, এখনো আসেন না, ঘটনা কি? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি খুব ভদ্র মানুষ ছিলেন, বললেন ভাই আমার যে দেরি হলো, আমি যদি যুক্তিসঙ্গত কোনো কারণ দর্শাইতে পারি তাহলে আপনি কি সেটা মানবেন না? হ্যাঁ তা মানা যেতে পারে, আপনি কি যুক্তিসঙ্গত কারণ দর্শাবেন, দর্শান। ইমাম আবু হানিফা বললেন দেখেন আমি সাধারণত এরকম লেট করি না, এটা আমার অভ্যাস না, ওয়াদা দিয়ে ঠিক টাইমেই পৌঁছার চেষ্টা করি, আজকেও ঠিক টাইমেই ঘর থেকে বের হয়েছি, কিন্তু আমার বাড়ি আর বাগদাদের এই রাজধানী মাঝখানে দজলা নদী, এই নদী কিনারে যখন আসলাম ঠিক টাইমেই ঘর থেকে বের হয়েছি, বের হয়ে নদীর কিনারে আইসা দেখি
কোনো নৌকা নাই, ফেরি নাই, নৌযান কিছুই নাই, পারাপারের কোনো ব্যবস্থা নাই। এখন টেনশনে পড়ে গেলাম, চিন্তায় পড়ে গেলাম, কি করব, কেমনে পার হব, নির্দিষ্ট টাইমে তো বুঝতে পারবো না। এই টেনশনে আমার অনেক টাইম চলে গেছে, প্রায় 1-1.5 ঘন্টা নদীর কিনারে বসে গালে হাত দিয়ে চিন্তা করতেছি কি উপায় হবে, মুসলমানদের কি উপায় হবে, বা জনাব নাস্তিক সাহেবই কি আচরণ করবেন। আমি তখন এরকম চিন্তা টেনশনের মধ্যে ছিলাম। এমন সময় হঠাৎ কইরা দেখি আমার সামনে বিশাল একটা বৃক্ষ ছিল, অনেক পুরাতন একটা গাছ। এই গাছটা নিজে নিজেই তার ডালপালাগুলো ফেলে দিল, নিজে নিজেই তক্তা হয়ে গেল, নিজে নিজেই একটার একটার সাথে জোড়া লেগে গেল, নিজে নিজেই আমার চোখের সামনে নৌকার সুরত ধারণ করলো, নিজে নিজেই কোত্থেকে আলকাতরা এসে নৌকার তলে লেপটে গেল, নিজে নিজেই আমার সামনে এসে দাঁড়াইলো। মাঝি নাই, মাল্লা নাই, বইটা নাই, লগি নাই, কিছুই নাই। আমার কাছে যখন আসছে তখন আমি বুঝতে পারছি আমাকে পার করবার জন্যই এটা আইছে। আর সুবহানাল্লাহ পরে কোন, আসলে এটা সত্য না, এটা একটা উদাহরণ। এটা কি উদাহরণ? ওই যে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, নাস্তিকের মুখ বন্ধ করবার জন্য একটা উদাহরণ টানছেন। আপনারা তো সুবহানাল্লাহ কইলে খুব পাগল, আর জায়গা মতে সুবহানাল্লাহ বের করতে হলে দেখা যায় বোমা মারতে হয়। জোরে এখন সুবহানাল্লাহ বলেন, নারায়ে তাকবীর। আল্লাহর নাম নিতে বুঝবো তো দ্বিধাদ্বন্দ্ব। নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, ইমাম আবু হানিফা বললেন এরপরে নৌকায় চড়ছি, তখন মাঝিটা জি নাই, নৌকা আমাকে পার করে দিছে। আবার সুবহানাল্লাহ। নাস্তিকে বলতেছে, ও ইমাম সাহেব, এতদিন পর্যন্ত আপনার ব্যাপারে যা শুনেছি আপনি অনেক বুদ্ধিমান, অনেক জ্ঞান রাখেন, অনেক ইলমওয়ালা মানুষ। যদিও আমি কখনো বিশ্বাস করি না, আমি যে বিশ্বাস করি নাই, আমি যে সঠিক, এটা আজকে প্রমাণিত হলো। আজকে আপনার কথাই মনে হলো আপনার মাথায় গোবর ছাড়া কিছুই নাই। ও মুসলমানদের ইমাম, আমরা কি অবুঝ? আমরা কি দুধু খাই? দুধু আমরা কিছুই বুঝি না। একটা গাছ নিজে নিজে কেমনে ডালপালা বিহীন হয়, নিজে নিজে কেমনে তক্তা হয় কোনো মিস্ত্রি ছাড়া, নিজে নিজে কেমনে আবার লাগে তক্তায় তক্তায় জোড়া কোনো কারিগর ছাড়া, নিজে নিজেই কেমনে আবার রং লাগে রং মিস্ত্রি ছাড়া, আর মাঝি মাল্লা ছাড়া কেমনে নৌকা আবার পারাপার করে দেয়। গাঞ্জাখুরি কথা বলার জায়গা পান না। ইমামে আজম বলেন, রে ভাই, তোমার জবান থেকে এই কথাটাই আমি শুনতে চাইছিলাম। আওয়াজ করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার জবান থেকে এই কথাটাই শুনতে চাইছিলাম। কেমনে শুনতে চাইছিলাম? তোমার কথা অনুযায়ী বোঝা গেল নিজে নিজে গাছপালা নিজের ডালকে আলাদা করতে পারে না মিস্ত্রি ছাড়া, কারিগর ছাড়া তক্তা করতে পারে না, আর রং মিস্ত্রি ছাড়া রঙও হতে পারে না, তার কাটাও মারতে পারে না। ও নাস্তিক ভাই, সাধারণ একটা নৌকা যদি নিজে নিজে হতে না পারে, এই কুল কায়নাত বিশ্ব ব্রহ্মাণ্ড শুধু 18,000 মখলুকাত নয়, লাখো লাখো মখলুকাত, এই সবগুলো এবং বিশাল বড় বড় গ্রহ নক্ষত্র এবং চাঁদ আর সূর্য, এই সবগুলো কে চালায়? কোনো কারিগর ছাড়া কেমনে চলে রে নাস্তিক ভাই? জবাব দাও। মুহতারাম হাজিরিন, নাস্তিক একেবারে আপসেট হয়ে গেল, একেবারে অবাক হয়ে গেল, চোখ বেয়ে ঝরঝর করে পানি পড়তে শুরু করলো। মুহূর্তের মধ্যে ইমামে আজমের পায়ের মধ্যে পড়ে গেল। ও এই মুসলমানদের ইমাম, ইমামে আজম নোমান ইবনে সাবিত, এত সুন্দর করে তো মহান স্রষ্টার অস্তিত্বের ব্যাপারে যুক্তি দিয়া কেউ আমাকে বোঝাতে পারে নাই। ও ইমামে আজম, আর নয়, অনেক দেরি হয়ে গেছে। আজকে এই মজলিসে আমি ওয়াদা করলাম আর জিন্দগিতে ইসলামের বিরুদ্ধাচরণ করব না। নতুন করে কালেমা পড়ে আবার মুসলমান হইলাম। বাকি জীবনটা আল্লাহর জন্য, আল্লাহর নাম নিতে নিতে আমি কাটাইয়া দেব। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আবার কোন সময় হালকা পাতলা কিছু গরমও লাগে, কারণ সাহাবী যেমন গরম ছিলেন, নরমও। উমর ছিলেন কি? আবু বকর ছিলেন নরম। একবার আল্লাহ কুরআনে আয়াত নাজিল করলেন, তোমরা আমাকে ঋণ দাও, দিলে আমি তোমাদের সম্পদকে ডাবল করে দেব এবং পরকালেও এই সম্পদ কামে লাগবে। কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। পরের দিন এক ইহুদি আবু বকরের সামনে রাস্তায় ডাক দেখায়, ও আবু বকর, কি ব্যাপার, এমন একটা ধর্ম ধরলা, তোমাদের ধর্মের যিনি প্রবক্তা আল্লাহ তাআলা, উনি নিজেই মানুষের কাছে ঋণ চায়, উনি নিজেই ফকির, তোমাদেরকে আবার কি দিবে? যেই মাত্র বলছে ফকির, ইমাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু
হাতটা এরকম সোজা কইরা কান বরাবর এত জোর একটা থাপ্পড় দিছেন 3.5 ফুট দূরে গেছে, উল্টি মুল্টি খাইয়া দৌড় দেখেছে নবীজির কাছে। গাল কিন্তু লাল হয়ে গেছে, আরো আরবের মানুষ তো এমন দেখছেন না, একটা কিরম লাগে দেখতে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু বকর দেখেন না আমার থাপড়ায় কি করছে। নবীজি বললেন, বেটা নাম শুদ্ধ করে রাখো, আবু বকর না, এটা উমরের কাজ। কার কাজ? এটা উমরের কাজ। আবু বকর তো এমন হতেই পারে না। ইহুদি কয়, না অবশ্যই আবু বকরই ছিল। এই মেয়ে তুমি ভুল বলতেছ, তুমি এই থাপ্পড় খাইয়া তোমার মনে হয় মেধায় সমস্যা হয়ে গেছে। আমার আবু বকর নরম দিলের মানুষ, কবরের সামনে দিয়ে হাইটতে গেলে চোখে ফানিয়া। আমার আবু বকর এমন মানুষ, কবরের মাঝখান দিয়ে হাইটতে গেলে বেহুশ হয়ে পড়ে যায়। এই আবু বকরের থাপ্পড় দেওয়ার প্রশ্নই। এমন সময় আবু বকর গিয়ে হাজির। ও আবু বকর, তুমি কি আসলে থাপ্পড় দিছো ওই বেটারে? নবীজি বললেন, কেডা? এই আবু বকর বলেন, কেডা? এই যে এই লোকটা বসা। ইয়া রাসূলুল্লাহ, এ এখনো রয়েছে কি নাই? ওগো নবীজি, একটা দিছি, আপনি এখন পারমিশন দিলে 10টা দিন মারে। নবীজি বললেন, আবু বকর তাহলে কামটা তুমি করেছো? ও আবু বকর, তুমি তো নরম মানুষ, এমনটা করলা কেমনে? কই, ইয়া রাসূলুল্লাহ, আমি নরম, আমি বিনয়ী, তবে আমার সামনে আমার আল্লাহর বিরুদ্ধে, আমার রসুলের বিরুদ্ধে, আমার কোরআনের বিরুদ্ধে, আমার ধর্মের বিরুদ্ধে একটা কথাও কেউ যদি বলে, আমি নরম মানুষের গোটা শরীরের তামাম রক্ত গরম হইয়া টকবক টকবক করতে থাকে। ইয়া রাসূলুল্লাহ, এই বেয়াদব আমার আল্লাহকে বলছে যে আল্লাহ গরিব হয়ে গেছেন, আমার আল্লাহকে বলছে আল্লাহ ফকির হয়ে গেছেন, এই জন্য থাপ্পড় দিছি। নবীজি ইহুদিকে বললেন, মিয়া তুমি এরকম কথা বলতে পারলা? ইহুদি কয়, আল্লাহর কসম আমি এমন কথা কইছি না। ইহুদি তো ইহুদি, ঠিক না? নবীজি পড়ছেন বিপাকে, এ মিয়া তুমি না বলো তো আবু বকর এরকম কথা বলার কথা না। না, আমি আল্লাহর কসমকারী, আমি এই কথা বলি নাই। নবীজি বললেন বিপাকে, এখন কি করণীয়, কি করবেন? চিন্তায় পড়ে গেলেন। আবু বকরকে বললেন, ও আবু বকর, আচ্ছা এই ইহুদি যে এই কথাটা বলছে, তোমার কি সাক্ষী আছে? কারণ বাহ্যিকভাবে বিচার করলে তখন সাক্ষী লাগে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন সে এই কথাটা বলেছে তখন এর সাথে আরো 2-3 জন ছিল, এরা সবাই ইহুদি, আমি শুধু একা মুসলমান, আমার তো কোনো সাক্ষী নেই। নবীজি বললেন, সাক্ষী যদি না থাকে তখন বাহ্যিকভাবে ইনসাফের বিচার আমাকে কায়েম করতেই হবে, কারণ ইনসাফ কায়েম করার জন্যই আল্লাহ পাক দুনিয়াতে আমাকে পাঠাইছেন। আর ইনসাফের বিচার যদি কায়েম করতে হয়, যেহেতু সাক্ষী প্রেজেন্ট করতে পারো নাই, এখন ইহুদিকে আমি এই কথা বলতে বাধ্য হব, তুমি যেই মানের থাপ্পড় দিয়েছো তোমার গালেও যেন ইহুদি এই পরিমাণের একটা থাপ্পড় দে, এটাই আমার রায়, এছাড়া তো কোনো পথ নাই। আল্লাহু আকবার বলবেন না? ওই নবীর উম্মত হইয়া, ওই নবীর উম্মত দাবি কইরা সম্পদওয়ালারা গরিবওয়ালাকে পা সাকটা ধরে, গলা সাকটা ধরে মরবানা, আল্লাহর কাছে জবাব দিতে হবে না। নবীজির সামনে কেমনে মুখটা দেখাইবা মিয়া, কেমনে দেখাইবা? মুহতারাম হাজিরিন, এইবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে আবু বকর, এখন তো বাধ্য হয়ে আমাকে এই রায় দিতে হবে যেন ইহুদি তোমার গালেও থাপ্পড় দেয়, ইনসাফের বিচার যেহেতু কায়েম করতে হবে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে কোনো রায় মাথা পেতে মেনে নিতে আমি প্রস্তুত। মুহতারাম হাজিরিন, এবার রাসূলের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আরে ইহুদির হাত নাপাক, এই নাপাক হাতে আমার সাহেবুল গার, আমার হিজরতের সাথী, এবং আমার জান্নাতেও আমার ডান পাশে জান্নাতে থাকবে আবু বকর। এই আবু বকরের গালে ইহুদির এরকম চপেটাঘাত হবে, আহা বরদাস্ত হচ্ছে না। ঠিক ওই মুহূর্তেই জিব্রাইল আলাইহিস সালাম এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আবু বকরকে ইহুদি আল্লাহ ফকির হয়ে গেছেন, গরিব হয়ে গেছেন, এই জন্য ঋণ চান, মুসলমানদের কাছে ঋণ চান। এই কথাই ইহুদি বলছে, আবু বকরের কোনো সাক্ষী নাই, দুনিয়ার কোনো সাক্ষী দরকার নাই, আল্লাহ আমাকে পাঠাইছেন। আল্লাহ বলছেন আপনাকে বলার জন্য কোনো সাক্ষীর দরকার নাই, আল্লাহ নিজেই স্বয়ং আবু বকরের রাজ সাক্ষী। আল্লাহ নিজেই সাক্ষী, কোনো সাক্ষীর দরকার নাই, আপনি আবু বকরকে এই কাজ করতে দেবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইহুদিকে বললেন, মিয়া বাটপারি করো, উপর থেকে নির্দেশ আসছে, উপর থেকে প্রমাণ আসছে, আবু বকর যা বলছে এটাই ঠিক, যাও, এরপরও তোমাকে মাফ করে দিলাম। এরপরও তোমাকে, তো নরম ছিলেন আবু বকর, কিন্তু সহ্য করতে পারেন নাই। ঠিক এভাবেই দেখবেন সমাজের অনেক নিরীহ মুসল্লি
প্রতিদিন 200-300 টাকা কামায়, 500 টাকা কামায়, ঠিক মতো ঢাকা শহরে থাকতেও পারে না, খুব কষ্ট হয় পোলাপান নিয়ে থাকতে। এরপরেও যখন আমরা কোনো মিছিলের ডাক দেই, স্লোগানের ডাক দেই, সবার আগে আগে লাফায়। যেটা বলে ঠিক কিনা? কেন লোকমান সাইদি 10 টাকা দেয়, কোন হুজুরে 20 টাকা দেয়, 100 টাকা দেয় যে লাফা? টাকাই দা লাফাইতে হয় না। ইমান এমন একটা জিনিস, ইমানদারি এমন একটা জিনিস, এই ইমানদারি যখন থাকে, গরিব হোক আর ধনী হোক, তখন ইসলামে আঘাত আসলে চিন্তা করে না কে ভালোবাসবে, কে আমাকে মামলা করবে, কে হামলা করবে, কে আমাকে কষ্ট দেবে, চিন্তা করে না। চিন্তা করে আমি সবার আগে প্রতিবাদী হয়ে আল্লাহর কুদরতের ক্যামেরায় আটকে যাব। মুহতারাম হাজিরিন, রাত 9:45 হয়ে গেছে, আর দেরি করার কোনো সুযোগ নাই। ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি আবারও কখনো এখানে আসা হয়, আর এখন তো আসা হবেই, এমন তো আসি সবসময় প্রায়। এই মহল্লার যারা, তারা তো মাসে অথবা 2 মাস পর পরই হয়তো দেখেন, প্রায় সময় আমি আসি। এই মসজিদের যিনি মুতাওয়াল্লি ছিলেন, এই মসজিদের যিনি স্বপ্ন দ্রষ্টা ছিলেন এবং স্বপ্নকে বাস্তবায়ন করতে, আমার মনে হয় শুধু আমি না, আপনাদেরও মতামত এটাই থাকবে যে উনি স্বপ্নকে বাস্তবায়ন করতে প্রচেষ্টার কোনো কমতি করেন নাই। আমাদের মরহুম হাজী গিয়াসউদ্দিন সাহেব, আমার খালু, বড় ভাই মৌলানা হাম্মাদ সাদি রহমতুল্লাহি আলাইহি, তিনিও খালু ডাকতেন, আমরাও খালু ডাকি। দীর্ঘ প্রায় 30 বছরের সম্পর্ক। আমার মাও এই বাড়িতে এসেছেন, ওনারা দাওয়াত করে আনছিলেন, আমার বাবাও আসছেন। আমার সব মানে 1-2টা বোন ছাড়া আমরা ভাই বোন যা আছে সবাই এই বাড়িতে আসছে। এটা একটা হৃদ্যতা সম্পর্ক, একটা মহব্বত, একটা ভালোবাসা কিয়ামত পর্যন্ত বংশ পরম্পরায় থাকবে ইনশাআল্লাহ। তো সেই সূত্র ধরে আমরা তো এমনি যাতায়াত করি আপনাদের মহল্লায়। আর এখন যেহেতু ভাতিজা এখানে আসছে, এটা তো আসবই, অন্তত খবর বা বিভিন্ন সুখে দুঃখে অবশ্যই তো আপনাদের সঙ্গে থাকব। আর যেই অনুরোধটা করে যাব, আমি প্রথমেই যে কথাগুলো বলছিলাম এখন আবারও বলি, ছোটো মানুষ, বয়স খুব বেশি না, এখনও পুরা 25 বছর হয়তো শেষ হওয়ার পথে বা মাঝামাঝি অবস্থায় আছে। তো চলতে ফিরতে স্বাভাবিক কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি প্রকাশ হওয়া, তো কমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন। আর নিজের ইমাম সাহেবের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। পারবেন না ইনশাল্লাহ? আজকে যদি হাজী সাহেব বেঁচে থাকতেন, মরহুম গিয়াসউদ্দিন সাহেব যদি বেঁচে থাকতেন, এবং এই মসজিদের সাথে সম্পৃক্ত আরও কিছু গুরুত্বপূর্ণ লোক এই কয়েক বছরে মারা গেছেন, এই 2-1 বছরের মধ্যে, তারা যদি বেঁচে থাকতেন, তাহলে আমার মনে হয় আপনাদের নতুন ইমাম সাহেবের এই উপস্থিতি এবং এইখানে খেদমতে জয়েন্ট, এটা তারা খুব খুশি হইতেন। তো তাদের জন্য রুহের মাগফিরাত কামনা করে আমরা অবশ্যই ইনশাল্লাহ দোয়া করব। আর বাড়ি ঘরে যে মা বোনেরা আছেন, আপনাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ, যেই জায়গাটায় বসে নামাজ আদায় করেন, এই জায়গাটায় জায়নামাজ বিছিয়ে মোনাজাতে শরীক হন। নিজের চলে যাওয়া আত্মীয় স্বজন, কবরবাসী যারা, তাদের জন্য হাত তোলেন। আমি তো দোয়া করবই, আমরা তো দোয়া করবই। নিজের দোয়া নিজের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজে দোয়া করা এটা সবচেয়ে বড় কথা। তো মা বোন যারা আছেন বাড়ি ঘরে, আপনারা মেহরবানি করে এই জায়নামাজে বসে যান দোয়ার জন্যে। আর দোয়া করতে থাকুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ঈমান ও ইসলামের সাথে আমরা দুনিয়ায় টিকে থাকতে পারি। বিশেষ করে বাংলা ভাষাভাষী মুসলমান আমরা যারা, আমরা যেন আমাদের ঈমান, আমাদের ইসলাম নিয়ে ঠিক থাকতে পারি। আল্লাহ যেন আমাদেরকে হিম্মত দান করেন, আমরা যেন না ঘাবড়াই। আর সমস্ত আইম্মায়ে মাসাজিদ, মসজিদের ইমাম সাহেব যারা আছেন, আল্লাহ পাক তাদেরকে যেন সাহায্য করেন। ভাই, একজন ইমাম সাহেবের বিরুদ্ধে গিয়ে লাভটা কি বলেন তো? ইমাম সাহেব আপনার কি ক্ষতিটা করলো? একজন ইমাম সাহেব আপনার কি ক্ষতি করলো? কোনো ইমাম, একজন ভালো আলেম, ভালো আলেম বলতে কি সবাই কি বুখারী পড়াবে? সবাই কি মুসলিম শরীফ পড়াবে? সবাই কি তিরমিজি পড়াবে? শুধু বুখারী পড়াইলেই ভালো আলেম, না পড়াইলে ভালো আলেম না, এই যে টেন্ডেন্সি, এই যে চিন্তা চেতনা, এটা ঠিক না। একজন সাধারণ মানের আলেমও আল্লাহর কাছে অনেক বড় হতে পারে, আবার অনেক বড় আলেমও স্বার্থের কারণে দালাল হতে পারে, এটা ঠিক নাই। তো একজন ইমাম সাহেব কখনো তার মুসল্লির সাথে কোনো প্রতারণা, মুসল্লির সাথে কোনো ধোঁকাবাজি বা মুসল্লির সাথে কোনো স্বার্থ নিয়ে কোনো ঝগড়া এটা করতে চায় না। তো ইমাম সাহেব তো আপনি চিন্তা করেন, আপনার মহল্লায় কেউ যখন মারা যায়, সবার আগে এই মৃত লোকটাকে নিয়ে তৎপর হয় কে?
সবার আগে তৎপর হয় কে? যে এই লোকটা মারা গেছে, খবরটা মহল্লাবাসীকে দেওয়া দরকার। এই মুয়াজ্জিন সাহেব কোথায়, ওই খাদেম কোথায়, এই চাবি কোথায় মসজিদের, তাড়াতাড়ি খোলো, তারপরে মাইকিং করো, অমুক মানে মারা গেছেন, খান সাহেব, চৌধুরী সাহেব মারা গেছেন। এই যে তৎপর হওয়া, আপনার ইন্তেকালের পরে, আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম এই তৎপর হয় কে? ইমাম সাহেব। কে হয়? ইমাম সাহেব, তারপরে মুয়াজ্জিন সাহেব, তারপরে খাদেম সাহেব। তাহলে বোঝা গেল মসজিদে যে 2-3 জন স্টাফ থাকে এরা সবাই সমাজের সবচেয়ে পরম বন্ধু, সমাজের সবচেয়ে পরম। এখন ইমাম সাহেব যেহেতু ফেরেশতা না, ইমাম সাহেব যেহেতু অন্য কোনো জাতি না, তিনি মানব জাতির অন্তর্ভুক্ত, ইমাম সাহেবের ভুল হইতেই। এখন ইমাম সাহেবের ভুল হইলেই একেবারে বাপ দাদা 14 গোষ্ঠী তুলে গালাগালি করা, বাপ দাদা 14 গোষ্ঠী তুলে ইমাম সাহেবের জাত গোষ্ঠী উদ্ধার করা, এটা ভদ্র মানুষের কাজ নয়, এটা ভদ্রতার পরিচয় নয়। কারণ শালীন হওয়া, শালীনতা প্রদর্শন করা ইসলামের দিক নির্দেশনা। অভদ্র হওয়া জায়েজ নাই, মুখ খারাপ করা জায়েজ নাই। এজন্য অনুরোধ করব, যারাই এই মাইকের আওয়াজ শুনছেন বা এখানে যারা আছেন, কখনো কোনো আলেমের সাথে কোনো ধরনের বেয়াদবি করবেন না ভাই। আর কোনো আলেম যদি আপনার সাথে কোনো ধরনের আচরণ করেও বসে, আপনি আলেমের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আর শুধু এতটুকুন বলেন, আপনি একজন আলেম, আপনার জন্য এটা শোভা পায় না, এতটুকুন বইলা দেন। আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই আলেমের গায়ে তোমার নবীর সুন্নত, এই আলেম হয়তো শয়তানের ধোঁকায় পড়ে এরকম বিপদে চলে যাচ্ছে, আল্লাহ তুমি হেদায়েত নসিব করো। দোয়া করেন, আপনার দোয়ায় দেখবেন ওই ইমাম সাহেব আর কোনো ভুল সামনে করবেন না। এইভাবে আমরা হৃদ্যতাপূর্ণ একটা সমাজ কায়েম করতে পারি না? আর আমাদের সাদি সাহেব রহমতুল্লাহি আলাইহির জন্য আমরা দোয়া করব, সমস্ত মুর্দে গানের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। এখন আমি অনুরোধ করব, আমার মুরব্বী, আমারও মুরব্বী এখানে বসা, চৌধুরীপাড়া বাইতুল ফালা জামে মসজিদের সম্মানিত খতিব এবং চাটগাঁও মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস, যিনি প্রতিদিন সকালবেলা গিয়া বুখারী শরীফের দরস দান করেন, অনেক বড় আলেম, আমারও মুরব্বী, আমার বড় ভাইয়ের বন্ধু সহযোদ্ধা ছিলেন। তো এখন উনি এখানে উপস্থিত আছেন। আরও অনেক উলামায়ে কেরাম, হযরত মাওলানা খাদেম ইসলাম নাঠুরি, এরপরে আমাদের হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব ইসলাম প্লাজা মসজিদের সম্মানিত খতিব, তারপরে আরও অনেকে এখানে উপস্থিত আছেন। তো এদের মধ্যে আমাদের মুফতি আবু সাঈদ দামাত বারকাতুহুম, তিনি আমাদের সকলের মুরব্বী। আমি অনুরোধ করব আজকে মোনাজাতটা উনি পরিচালনা করবেন। আমরা সবাই অনুরোধ করব হুজুরকে, হুজুর মোনাজাতটা পরিচালনা করবেন। এবং হুজুর নাসিমকে কিন্তু হুজুরে পড়াইছেন নি কিছুদিন? হ্যাঁ, হুজুরের কাছেও মানে দর্শ নিচ্ছে সম্ভবত। হুজুরের আপনাদের ইমাম সাহেব তার মাথায় হাত রেখে আপনাদের সকলের সামনে দোয়া করে দিন ইনশাআল্লাহ। অনুরোধ করবো এখন মোনাজাত পরিচালনা করবেন। না 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 এখানে আসুন আপনার দোয়া হয়েছিল? হ্যাঁ, দোয়া হয় নাই, হাত তুলেও নাই, এখন হাত তুলি তো। আসলে হুজুর অসুস্থ, পরপর 2 বার হুজুরের স্ট্রোক হয়েছিল। তা আল্লাহ পাকের বড় ইহসান যে এখনও আল্লাহ পাক পূর্ণ সুস্থ রাখছেন, এবং আমাদের বিশ্বাস ইনশাল্লাহ দীর্ঘদিন আরও আল্লাহ আমাদের মাঝে হজরতের ছায়া বিস্তার রাখবেন ইনশাল্লাহ। ওই এলাকায় গেলে হুজুরের সাথে একটু সাক্ষাৎ করে আসবেন, পারবেন না ইনশাল্লাহ? আলেম ওলামার সাথে সাক্ষাৎ করলে দাম কমে রে ভাই, বারে আলেম ওলামার সাথে সাক্ষাৎ করলে দাম কমে। তো ঠিক আছে, ইনশাআল্লাহ সবাই মোনাজাতের প্রস্তুতি গ্রহণ করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু